মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোন সুস্থ মস্তিষ্কের ছেলেকে বিয়ে করতে পারবে না। আমি শিওর যে বাবার মাথাটা ওই খারাপ করে দিয়েছে, তাই সব ভুলভাল বকছে। এই আমার দিকে একেবারে আঙুল তুলে কথা বলবেন না আপনি। আর আপনাকে কি বিয়ে করবে? আপনার মতন একটা রস কশিন গোমরা থেরেমকে বিয়ে করবো ভেবেছেন? আর এই রে, আবার ধুন্ধুমান লাগলো। ও, তুমি কখনো দেখোনি না ওদের লাইভ ঝগড়া? আজকে দেখে নাও, সারা দিন দুজনে এরকম হুলো বেড়ালের মতো ঝামেলা করে। বাবা, কি ভাগ্য আমার। এই এই সাত্তু, কি বলে তুমি? কি করছো? কি বললে? আরে এতে তোর কি আছে? বাবা শুনলে? মুখের ভাষাটা শুনলে? কি মুখের ভাষা? পাড়ার বখাটের লোফারদের মতো মুখের ভাষা। এই মেয়েটা কি পাত্রী হবে? হ্যাঁ, এবার দেখুক সবাই। হ্যাঁ হ্যাঁ, এই বখাটে লোফার না অনেক ভালো। না আঙ্কেল, তুমি তো দেখলে কিভাবে আমাদেরকে তেড়ে এলো। সেটা কি? আমি যদি বখাটে লোফার হই না, আপনি গলির মস্তান গুন্ডা। কেউ কিছু বললে হয়তো সার্জারি ছুরিটা নিয়ে তার দিকে তেড়ে চলে যাবে। বাবা, সবাই তোমার আসল রূপ দেখে নিচ্ছে। সবাই কি বলছো তুমি আমাকে? হ্যাঁ, আমি নাকি মস্তান, আমি গুন্ডা? একজন রেসপেক্টেবল টিচারকে কিভাবে সম্বোধন করছো? আরে আঙ্কেল, আই এম ভেরি সরি। তোমার বন্ধুদের সামনে আমি এভাবে রিঅ্যাক্ট করলাম। কিন্তু তুমিও একটু পরেই বুঝতে পারবে। কেউ যদি ষাঁড়ের মতন চিৎকার করা বন্ধ করে তখনই বুঝতে পারবে তুমি যে কথাটা বলেছো না সেটা অসম্ভব। তুমি যাকে আমার পাত্র হিসেবে নির্বাচন করেছো সে একটা আস্ত উজবুক। তুমি তো নিজেও জানো সেটা আঙ্কেল। সেই জন্যই তো উদ্ভুকটাকে মানুষ করার জন্য তোর হাতে তুলে দিতে চাইছি মা। পারলে তুই পারবি। অসম্ভব। এবার আমি একটা কথা বলি, আঙ্কেলের কোনো কথাই কিন্তু আমার অসম্ভব বলে মনে হয়নি। স্রোত, এতদিন তো এদের ঝগড়ার কথা শুধু আমি শুনতাম, আজকে নিজের চোখে দেখে আমি বুঝতে পারছি যে এরা একে অপরের সঙ্গী হওয়ার জন্য একেবারে উপযুক্ত। বৌমনি, ওরে তুই ধমক দে, সবাইকে থামালে কি হবে? আমার যা বোঝার সেটা আমি বুঝে নিয়েছি। হ্যাঁ বৌমা, মনে হচ্ছে না এই দুটোর বিয়ে হলে বেশ হয়, তাই তো নাকি? মনে হতে বাধ্য, আমি জানি। আর আমি সেই দিন থেকেই ভাবছি। স্রোত, কবে থেকে বলতো মা? হ্যাঁ শুনি, ঠিক কবে থেকে তোমার মাথায় এরকম উদ্ভট আজগুবি বিদঘুটে চিন্তা ঢুকলো? তোর মনে আছে কলেজে সোশ্যাল ছিল, সার্থক গান গাইছিল আর তুই নাচছিলি? সেই দিন থেকে আমি ভবিষ্যৎটা স্পষ্ট দেখে নিয়েছি। মানে আমার নাচ দেখে আর তোমার ছেলের গান শুনে তুমি ফিউচার দেখে নিলে? আরে বাস, এ তো বিরাট রোমান্টিক ব্যাপার। সো তুমি নাচ করছো আর সার্থক গান গাইছে, ওয়ান্ডারফুল। একেই তো বলে পারফেক্ট কাপল, একদম মেড ফর ইচ আদার। আমার তো মনে হচ্ছে দুজনে সবকিছু জেনেই এখানে এসেছিল। ইনফ্যাক্ট আঙ্কেলও সাপোর্ট করেছে। আরে দিদি ভাই, তোরা সবটা প্ল্যান করে নিয়েছিলি না আগে থেকে? সবটা না হলেও কিছুটা তো বটেই। সত্যি কথা বলতে আঙ্কেল যখন আমাদের এসে বললেন যে এরকম একটা ব্যাপার ঘটাতে চলেছেন, আমি বৌমনির সঙ্গে আলোচনা করলাম বিষয়টা নিয়ে। আলোচনা করে দেখলাম, ভাবলাম, তারপর বুঝতে পারলাম যে এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। বাহ, চমৎকার। স্যার, আপনি একটু ওদিকে চলুন তো। কেন, কি হয়েছে? আসুন না। আরে সব ঠিক আছে, আলোচনা করতে গেছে। বসো বসো বসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।